শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ওষুধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, 1 রাকাতে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে। নফল সুন্নত যে নামাজগুলো আছে, নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব 2 রাকাত 2 রাকাত করে। তাছাড়া তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়। বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত, তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদের শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মাশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট। যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত।